মেয়েরা অনেক ছেলেদের কাছ থেকে সরে থাকতে চায়। ২ ধরনের ছেলে আমরা যদি ধরি তাহলে দেখা যাবে এক ধরনের ছেলে হলো বোকা, গর্দভ, ননসেন্স। আরেক ধরনের ছেলে হলো লম্পট। আসলে কিভাবে আমরা দেখি যে একটা মেয়েকে আপনি ১ সপ্তাহে ১ বার ফোন করলে সে হয়তো খুশি হতে পারে। কিন্তু আপনি প্রতিদিন ৫ বার ৭ বার করে ফোন করেন। তার মানে ১ সপ্তাহে আপনি ৩০ বার ফোন করেন, ৪০ বার ফোন করেন। তখন ওই মেয়েটা বিরক্ত হতে থাকে, অরুচি হতে থাকে, আপনার উপরে রাগ হতে থাকে। তখন সেই আপনাকে ছেড়ে সরে থাকতে চায়। আপনাকে ব্লক করতে চায়, আপনাকে এড়িয়ে যেতে চায়। তার মানে হচ্ছেন এক ধরনের ছেলে আপনি, যাকে আমি ইংরেজিতে ননসেন্স বলবো। গর্দভ, বোকা, ননসেন্স। এদের কাছ থেকে মেয়েরা সরে থাকতে চায়। রাইট? আরেক ধরনের ছেলে আছে যারা আবার লম্পট। রাইট? কিরকম? সেটা হলো যে ছেলেগুলো সপ্তাহে হয়তো ১ দিন ফোন করে, আবার ১ সপ্তাহ পরে ১ দিন বা ২ দিন এরকমভাবে কিছু সময় যোগাযোগ করার পরে মেয়েরা হয়তো পছন্দ করে, আগ্রহ করে। তখন মেয়েরা তার পিছু নেয় বা তার সাথে কথা বলতে আগ্রহ করে। এভাবে একটা সময়ে দেখা যায় মেয়েটা ওই ছেলেটার প্রেমে পড়ে যায় বা পটে যায়। কিন্তু সেই ছেলেটা হয়তো লম্পট। কেমন করে? কারণ হলো যে আগে সে এই পদ্ধতিগুলো শিখেছে। ৫০টা মেয়ের সাথে সে ফ্লার্ট করতে, করতে হয়তো ১০টা ২০টা মেয়ের সাথে সে উল্টাপাল্টা করে সম্পর্ক করেছে। অনেক অভিজ্ঞ, অনেক এক্সপার্ট। সে কিন্তু যেকোনো তালার চাবি খুলে ফেলতে পারে, এমন মাস্টার কি তার আছে। তার মানে তাহলে আমরা দেখছি যে একটা ছেলে যে প্রতিদিন ৫ বার ৭ বার করে ফোন করে বিরক্ত করছে, সেই ছেলেকে মেয়েটা সরে যাচ্ছে, তাকে দূরে সরে ঠেলে দিচ্ছে। তার মানে কি সেই ছেলেটা ননসেন্স। কিন্তু সেই ছেলেটা খারাপ না, সে হলো বোকা। তার উচিত হলো এইগুলো একটু হলেও শেখা যে না, মেয়েটা বিরক্ত হচ্ছে, এতবার ফোন করা উচিত না। সে যদি বিরক্ত হয় তাহলে আমার সাথে তার দূরত্ব আরও বেড়ে যাবে। আমার যে প্রেমের স্বপ্ন, কাছে আসার স্বপ্ন, সেটা আরও দূরে চলে যাবে। ঠিক একইভাবে যারা লম্পট এগুলো বোঝে, চালাকি করে ১০টা মেয়ের সাথে কথা বলে। আজকে একজনের সাথে কথা বলল, কালকে আরেকজনের সাথে কথা বলল, পরে আবার যখন প্রথম মেয়ের সাথে কথা বলবে দেখা যাচ্ছে ৭ দিন পার হয়ে গেছে। আবার এদের মধ্যে কোনো মেয়ে হয়তো একটু আগ্রহ করছে, তখন তার সাথে বেশি কথা বলছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে চলছে। তার মানে একটা মেয়ে অ্যাভয়েড করছে কাকে? একটা ননসেন্সকে, একটা বোকা ছেলেকে, ভালো ছেলেকে, সিলি বয়কে, বোকা। কিন্তু ওই মেয়েটা হয়তো অ্যাভয়েড করছে না সেই ছেলেকে, যে ছেলেটা লম্পট। তার মানে সে ৫০টা মেয়ের সাথে আড্ডা দিয়ে সে পাকাপোক্ত, ট্রেইনড আপ, প্রশিক্ষিত। তার কোনো ভুল হয় না। কখন কি করতে হয়, কখন ফুল দিতে হয়, কখন কোন কথা বলতে হয়, কোন কথার পিঠে কি বলতে হয়, কতবার ফোন করা দরকার, সেটা পরিস্থিতি তাকে বলে দিবে। কিন্তু ওই মেয়েটা যে আকৃষ্ট হচ্ছে, মেয়েটা বোঝে না যে এ আসলে এমন কিছু রপ্ত করেছে, সে অনেক মেয়ের সাথে আড্ডা মেরে ফুর্তি করে পটিয়ে নোংরামি করে এমন ট্রেন্ড আপ হয়েছে যে তাকে তার ভালো লাগছে। তাহলে মেয়েটা ইচ্ছাকৃতভাবে পালিয়ে যায় ননসেন্সের কাছ থেকে, বোকা ছেলের কাছ থেকে। তাহলে বোকা ছেলের উচিত যে আমি মেয়েদেরকে এমনভাবে ফোন করব, এমন করে কথা বলবো, এমনভাবে চলবো, এমনভাবে তার সংস্পর্শে আসার চেষ্টা করবো যেন মেয়েটা আকৃষ্ট হয়, দূরে ঠেলে না দেয়। আবার ওই মেয়েটার আবার বোঝা উচিত যে ছেলেটাকে তার ভালো লাগছে, সে আসলে ১০টা ২০টা ৫০টা মেয়ের সাথে ফ্ল্যাট করে উল্টাপাল্টা করে সে প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে। তাহলে সে যে কাজটা করছে মেয়েটার ভালো লাগছে, আকর্ষণ বোধ করছে। কিন্তু তাকে যদি গ্রহণ করে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তারপরে কিভাবে বোঝা যাবে যে আপনি যার প্রেমে পড়েছেন, যে ছেলেটা আপনাকে পটাতে পেরেছে, আপনি কিভাবে বাঁচবেন? এখানে একটা বোঝার বুদ্ধি আছে। সেটা হলো যে মিশতে, মিশতে দেখা যাবে ১০ দিন ২০ দিনের মধ্যেই সে বলে ফেলবে, "চল আমরা বিয়ে করে ফেলি।" এই বিয়ে করার কথা মানে আসলে সে বিয়ে কখনোই করবে না। বিয়ে করতে চায় না। সে একটা লম্পট, একটা বাজে ছেলে। সে কিন্তু বলবে যে চলো বিয়ে করে ফেলি। তার মানে কাছে আসার একটা চেষ্টা। আর বোঝানোর চেষ্টা যে আমি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসি। চালাকি করবে। আবার আরেক ধরনের ছেলে দেখা যাবে যে ১০ দিন ১৫ দিনের মধ্যেই বেড রিলেশনে চলে যাবে।
তার মানে মেয়েটা বুঝতেই পারলো না কিভাবে যেন একটা ওদের মধ্যে সম্পর্ক হয়ে গেল, আন্ডারগ্রাউন্ড সম্পর্ক হয়ে গেল। এই ক্ষেত্রে মেয়ের উচিত হলে ছেলেকে ছেড়ে চলে যাওয়া। বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ব্যাপার আছে যেটা বোঝার ব্যাপার আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোনো ছেলে যদি 10 দিন, 12 দিন, 15 দিনের মধ্যে বেড রিলেশনে চলে যায়, তাহলে ধরেই নেওয়া যায় যে সেই ছেলেটা অনেক নারীর সাথে এগুলো করেছে, সে অভ্যস্ত, সে পটানোর তার মধ্যে কৌশল আছে, তার কাছে চাবি আছে। আমি যেন গল্প করি যে আয়না দেখছে, আয়না দেখে চুল কেমন কেমন করছে, আসলে কিন্তু আপনার মোটরসাইকেলে বসে যে ছেলেটা আয়না দেখছে, সে কিন্তু ডান সাইডে চাবি দিয়ে তালা খুলছে, একদিকে আয়না দেখছে আর একদিকে তালা খুলে ফেলছে, চোখের পলকে তালা খুলে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যেতে পারে। তার মানে মোটরসাইকেলে বসেছে আপনার আয়না দেখার জন্য না, তার চুল আঁচড়ানোর জন্য না, চেহারাটা দেখে নেওয়ার জন্য না, সে আসলে মোটরসাইকেলটা চুরি করবে। তার কাছে এমন একটা তালা চাবি আছে যে চাবি দিয়ে সে মোটরসাইকেল অনায়াসেই খুলে ফেলতে পারে। রাইট? ঠিক একইভাবে একটা মেয়েকে পটানোর জন্য যে কৌশল, সেটা তার রপ্ত আছে। যখন প্রেমে পড়ে গেল মেয়েটা, তখন 7 দিন 10 দিনের মধ্যে বলে ফেলবে যে চলো বিয়ে করে ফেলি, বোঝাবে যে আমি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসি, আমি তোমার কাছে আসতে চাই, তোমাকে জীবনসঙ্গী করতে চাই। আর মেয়েটা বলবে না না, এখন পড়াশোনা চলছে, চাকরি বাকরি পাও, পড়াশোনা শেষ করে এটা সেটা করবে, ওইটাই তার সুযোগ, তাই তো? আবার দেখা যাবে 10 দিন, 12 দিন, 15 দিনের মধ্যেই, 5 দিন 7 দিনের মধ্যে বেড রিলেশনে চলে যাবে। তার মানে হলো সে অভ্যস্ত, সে কখনোই আপনার সাথে চলবে না, সে একটা সময় পর্যন্ত আপনার সাথে চলবে। একটা সময় দেখা যায় একটা মেয়ে কান্নাকাটি করছে, বান্ধবী বোঝাচ্ছে, তারপরে মেয়েটাকে বলছে যে আসলে তোকে হয়তো সে ভালোবাসতো না। মেয়েটা বলছে কি বলিস, আমাকে অনেক ভালোবাসতো, এখন ভালোবাসে না। 7 দিন 10 দিনের মধ্যে এতই আমাকে ভালোবাসতো যে আমাকে বিয়ে করতে চাইলো। আসলে এটা চালাকি, ও কখনোই ভালোবাসেনি। ছেলেদের প্রেমের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হলো, ছেলেরা প্রেম যদি করে সত্যিকার অর্থে, তাহলে কখনো ভুলে যায় না। মেয়ের অত্যাচারে বিরক্তি আসতে পারে, কষ্ট পেতে পারে, দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু মেয়েটার প্রতি ভালোবাসা নষ্ট হয় না। কিন্তু মেয়ের কিন্তু ভালোবাসা নষ্ট হয় গাছের মতো। এই যে পিছনে গাছ দেখছেন, গাছকে পরিচর্যা না করলে একটা সময় মারা যায়, তাই তো? তো মেয়েদের ভালোবাসাটাও পরিচর্যার উপরে নির্ভর করে। ছেলেটা যত খুশি করছে, হাসাচ্ছে, আড্ডা দিচ্ছে, মজা দিচ্ছে, সব ধরনের বিনোদন দিতে পারছে, খুশি করতে পারছে, সেই মেয়েটা তার জন্য পাগল হয়ে থাকবে। আর যদি কমতি হয়, বোকামি করে, ফুল দেওয়ার সময় ফাল্গুনে ফুল দিল না, বৈশাখে ফুল দিল না, ভ্যালেন্টাইন্স ডেতে বেড়াতে নিয়ে গেল না, এইসব ভুলভ্রান্তি যেগুলো করবে, সেটা করলে মেয়ের আর ভালোবাসা থাকবে না। কিন্তু ছেলেদের উল্টা, আসলে যেই ছেলেটা আপনাকে ভালোবাসতো এখন বাসেনের মানে হলো আসলে আপনাকে কখনোই সে ভালোবাসতো না। ওইটা হলো আপনার সাথে আড্ডা দেওয়া, মজা করা, বেড রিলেশনে যাওয়া, উল্টাপাল্টা করা, এগুলো তার মতলব ছিল। কিন্তু যে ছেলেটা আপনাকে মন থেকে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে, সে আপনাকে স্বপ্ন দেখবে, আপনাকে নিয়ে ভাববে, প্রথম ভয় পাবে, তোতলামি করবে, বোকামি করবে, ভুল করে ফেলবে যেগুলো আপনার পছন্দ হবে না, সেই ছেলেই কিন্তু জেনুইন। আমি এক মেয়ের কথা বলি, আর এত ডিটেলসে যাব না, সংক্ষেপে যেটা সেটা হলো দেশের বাইরে থাকে, অনেক চমৎকার দেশে থাকে। তা আমি ওকে বলি যে তুমি যে এখন কি বিপদে আছো, এটার পেছনে এই কারণ যে তুমি এত প্রতিভাবান, এত সুন্দরী, এত কিছু, তোমার পিছনে হাজার খানেক ছেলে ঘুরতো, তুমি হয়তো 400টা ছেলেকে যদি আমরা ধরি, তাহলে তুমি 350 নম্বর ছেলেকে বিয়ে করেছো। আর মানে 1 নম্বর যে ভালো ছেলে তাকে বিয়ে করনি, 2 নম্বর করনি, 50 নম্বর করনি, 100তম করনি, 150তম করনি, 350তম ছেলেকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, যে জন্য তোমার ডিভোর্স হয়েছে, একসাথে থাকো না, অনেক অশান্তিতে সংসার করেছো। এই কারণই হলো যে তুমি চিনতে ভুল করেছো। তো মেয়েদের মুক্তির পথ হলো ছেলেদেরকে মিনিমাম চেনা। সেই জন্য কিছু কোড আছে, আমি অনেক ভিডিওতে দিয়েছি, সামনে আরো ভিডিওতে দিব। সেই কোডটা আপনার বুঝতে পারলে আপনি ভালো পার্টনার চুজ করতে পারেন। এখানে শেক্সপিয়ারের যে দি মার্চেন্ট অফ ভেনিস, ওখানেও দেখানো হয়েছে অফেলিয়া কেন নিজে কোনো পুরুষকে চুজ করতে পারবে না তার হাজবেন্ড হিসাবে। কারণ হলো যে তার বাবা জানতো যে মেয়েকে যে পটাবে, যে পছন্দ করাবে, যে ভালোবাসাবে, প্রেমে ফেলবে, সে লম্পট, বাজে ছেলে।
আর যে ছেলে পিছে পিছে ঘুরবে, বোকামি করবে, পাগলামি করবে, বিরক্তি করবে, নার্ভাসনেস তার মধ্যে কাজ করবে, কথা বলার সময় তোতলামি করবে, ঘামবে, জামা কাপড় ঠিকভাবে পরবে না, নানান সমস্যা করবে, তাকে কিন্তু মেয়েটা ভালোবাসবে না। কিন্তু সেই কিন্তু জেনুইন তার ভালোবাসার মানুষ। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।